ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে আজ ডিওয়াইএফআই 20তম রাজ্য সম্মেলন আগামী 21 থেকে 23শে জুন অনুষ্ঠিত হতে চলেছে বহরমপুরে। সেই উপলক্ষে আমাদের এই বুনিয়াদপুরে তরুণ সংঘের ক্লাবের সভাকক্ষে আমাদের আজকে অঙ্কন প্রতিযোগিতা হলো। ক বিভাগ, খ বিভাগ। ক বিভাগের রেজাল্ট আমাদের হাতে চলে এসেছে। ক বিভাগে তৃতীয় হয়েছে সৌরিশ দাস, তৃতীয় স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান অধিকার করে তৃতীয় হয়েছে রঙ্গন ধর। আর প্রথম ক বিভাগে হয়েছে কণা সরকার। আর তৈরি থাকবেন। আমাদের খ বিভাগের রেজাল্টটা হওয়ার পরে তারপরে আমরা একসঙ্গে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দিকে যাব। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সকলের জন্য শিক্ষা, সকলের জন্য কাজ। আমরা শিক্ষার শেষে কাজের দাবিতে যেমন লড়াই আন্দোলন করে থাকি, তেমনি সামাজিকভাবে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে রক্তদান শিবির, সামাজিক যে কোনো কাজ সেগুলোই করে থাকি। আমাদের আগামী 21 থেকে 23শে জুন বহরমপুরে 20তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। আর এই 20তম রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ আগামী 21শে জুন বহরমপুরে অনুষ্ঠিত হতে চলেছে, যার প্রধান বক্তা আমাদের সংগঠনের সম্পাদক মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা, মোহাম্মদ সেলিম সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। আজ রাজ্য সম্মেলনের উপলক্ষে যে অঙ্কন প্রতিযোগিতা আমাদের শেষ হয়েছে, আমাদের ক বিভাগের নামগুলি আমরা ঘোষণা করলাম। প্রথম স্থান কণা সরকার, দ্বিতীয় স্থান রঙ্গন ধর, তৃতীয় স্থান অধিকার করেছে সৌরিশ দাস। তাদেরকে এখানে আর কিছুক্ষণ এখানে ওয়েট করতে বলবো। আর আমাদের ডিওয়াইএফআই আজকে যে আমাদের প্রোগ্রাম, আমাদের খ বিভাগের যে রেজাল্ট সেটা আমাদের হাতে চলে এসেছে। খ বিভাগে তৃতীয় হয়েছে রাহি সরকার, দ্বিতীয় বর্ষা পাল, তৃতীয় সঞ্জিত নন্দী, প্রথম সঞ্জিত নন্দী, দ্বিতীয় বর্ষা পাল, তৃতীয় রাহি সরকার। এবার আমাদের যে এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো, তার যে বিচারক ছিলেন আমাদের গঙ্গারামপুরে বাড়ি, নাম তনয় সরকার। সে একজন অঙ্কনও শেখায়। সে একটু বিবরণ দিয়ে ক বিভাগ, খ বিভাগে আজকে যা সবাই অঙ্কন করেছে সবাইকে অভিনন্দন জানাই, এবং সে এই অঙ্কন যে আজকের বিষয়টা একটু তুলে ধরবে আপনাদের সামনে। হ্যালো, যারা এখানে উপস্থিত হয়েছিল প্রতিযোগী হিসেবে, সকলকেই আমার ভালোবাসা। তো আমি প্রথমে ক বিভাগ নিয়ে বলি। ক বিভাগে তোমাদের যে থিমটা ছিল, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। খুব ভালোভাবে লাইনটা পড়লে দেখা যাবে যে তাল গাছ এখানে সমাজের সেই মানুষের প্রতি যে সমস্ত প্রতিবন্ধকতা, সমস্ত বাধাকে কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, যে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না। তাই যখন তোমাকে, আমি পরে আসছি এই কথায়, এবার দ্বিতীয় বিভাগ বা খ বিভাগের যে থিমটা ছিল, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবে মিলে নাহি কেউ ঘর। এই লাইনগুলোর মধ্যে আমরা একটা ধর্মীয় ঐক্য বা যেটাকে আমরা রিলিজিয়াস হারমোনি বলি, সেটা খুঁজে পাই। তো আমি যখন বিচার করছিলাম, মানে বিচারক হিসেবে সত্যি খুব কাজটা কঠিন ছিল, কারণ একজন আরেকজনের থেকে ভালো। তো তখন প্রথম যে জিনিসটা আমাকে মাথায় রাখতে হয়েছে সেটা হচ্ছে আজকের যে টপিকগুলো বেঁধে দেওয়া হয়েছে, কে আজকে এই টপিকগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে আঁকতে পেরেছে। এবং দ্বিতীয় যে বিষয়টাতে আমি ফোকাস করেছি সেটা তার রঙের প্রতি দক্ষতা। এই দুটোকে আমি 10-10-20 করে ভাগ করে আমি সেইভাবে মার্কস করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আমি নির্বাচন করেছি। তোমাদের শুধু একটা কথা বলার, যে যখন তোমরা কোনো প্রতিযোগিতায় যেমন খুশি আঁকছো, তখন তোমার ভাবনাকে বিচারক প্রাধান্য দেবে। তুমি কি আঁকছো সেই ভাবনাকে বিচারক নিজের মতো করে বুঝতে চাইবে যে তোমার ভাবনা কি,
কিন্তু যখন তোমাকে নির্দিষ্ট কোনো টপিক বেঁধে দেওয়া হবে, তখন বিচারকের ভাবনাকে তোমার খাতায় তুমি কিভাবে ফুটিয়ে তুলতে পারছো সেটাই তোমার কাজ। এখানে আমার ভাবনাটাকে তোমাকে ফুটিয়ে তুলতে হতো। যারা এটা করেছে, যারা সাবজেক্টটাকে অনেকটাই বুঝে টাচ করে গেছে, আমার কাছ থেকে 10-এর সেই সাবজেক্টের নাম্বারটাই তারাই বেশি পেয়েছে। আর বাকি সবাই ভালো, সবার জন্য শুভকামনা রইল। এই তো। আর আরো একবার আমি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই দক্ষিণ দিনাজপুর জেলাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এবার ক বিভাগে প্রথম যে হয়েছে কণা সরকার, দ্বিতীয় রঙ্গনধর, তৃতীয় সৌরিশ দাস, তাদের ভিত্তি স্ট্যান্ডে যাওয়ার জন্য অনুরোধ করছি। প্রথম কণা সরকার, দ্বিতীয় রঙ্গনধর, তৃতীয় সৌরিশ দাস। কয় ভাগ? প্রথম স্থান কণা সরকার, দ্বিতীয় রঙ্গনধর, তৃতীয় সৌরিশ দাস। পুরস্কার বিতরণ। কয় ভাগ? তৃতীয় সৌরিশ দাসকে পুরস্কার তুলে দেবে তুহিন আলী। তৃতীয় সৌরিশ দাসকে পুরস্কার তুলে দেবে তুহিন আলী, আমাদের ডিআইএফআই জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য। দ্বিতীয় রঙ্গনধর, তার হাতে পুরস্কার তুলে দেবে ডিআইএফআই জেলা কমিটির সদস্য এবং বংশিয়ারি লোকাল কমিটির সভাপতি আমাদের সুরজিৎ মণ্ডল। ক বিভাগে প্রথম হয়েছে কণা সরকার, তার হাতে পুরস্কার তুলে দেবে ডিওয়াইএফআই দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক চন্দন সিং। প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন চন্দন সিং কণা সরকারের হাতে। আমরা ডিওয়াইএফআই দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে তাদের আগামীর ভবিষ্যতের সফলতা কামনা করি। তাদেরকে আজকে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেককে অভিনন্দন জানাই। আগামী দিনে তারা আরো ভালো অঙ্কন করুক এবং আরো অনেক দূরে পৌঁছে যাক, সেটাই আমরা চাই। এবার